সিনেট ভবনের আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। মিজান, নিশ্চয়ই আপনি শুনছিলেন স্বর্ণা বলছিল দুই একটি অভিযোগ আসলে বিচ্ছিন্নভাবে রয়েছে, তো কোনো কি চাপা উত্তেজনা তৈরি হয়েছে কিনা কেন্দ্রে, বা সার্বিক অবস্থাটা কি সেখানে? আমি যদি সিনেট ভবনের কথা বলি সেক্ষেত্রে বলবো যে আসলে স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু শিক্ষার্থীরা তাদের ভোটের অধিকারটি প্রয়োগ করছেন। যদি ক্যামেরার চোখ দিয়ে আপনার মাধ্যমে একটু দেখাতে চাই তাহলে আপনি দেখবেন যে এখানে কিন্তু 2043 জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তারা সবাই বিজয় একাত্তর হলের, এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে বাম পাশের যে বক্সটি, এটি কিন্তু আসলে যে হল সংসদ 18টি হলে যে 13টি পদে যে নির্বাচন হচ্ছে, যেখানে প্রায় 1035 জন প্রার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু বাম পাশের বক্সটি, সেখানে একটি পাতার, এবং ডান পাশে যে বড় বক্সটি এখানে কিন্তু 5টি ওএমআর সিট প্রবেশ করানো হবে। এবং আপনি যদি একটু দেখেন যে ডান পাশে সবাই কিন্তু বুথগুলোর বাইরে অপেক্ষমান, এবং এর কারণ কি হচ্ছে যে যেহেতু 41 জনকে ভোট দিতে হচ্ছে, সেহেতু ওএমআর সিটের সেই 41 জনকে নির্ধারিতভাবে ক্রস মার্ক করে ভোট দেওয়ার ক্ষেত্রে কিছুটা সময় লাগছে, এবং সেই সময়ের জন্যই কিন্তু বাইরে অন্যরা অপেক্ষা করছে। এবার কিন্তু প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতেও কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং সে বিষয়গুলো কিন্তু বেশ ইতিবাচকভাবে দেখছেন অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছেন তারা, এবং তারা দৃষ্টি প্রতিবন্ধীদের সহায়তা করছেন, এবং যারা সেই ব্রেইল শিক্ষায় অভিজ্ঞ নন তাদেরকে কিন্তু অন্য ব্যক্তির সহায়তাও কিন্তু তারা তাদের ভোটাধিকারটি প্রয়োগ করতে পারছেন। তো এখন পর্যন্ত যে এই যে ভোট পড়ার যে শতাংশের হিসেবটি, সেটি কিন্তু একটু জানার চেষ্টা করব, এবং সেই জানার ক্ষেত্রে একটু কথা বলতে চাই, একটু কথা বলবো যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, যিনি হল রিটার্নিং অফিসার, আপনার সাথে একটু কথা বলতে চাই স্যার, যে এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি কি? আমাদের 1150 মতো অলরেডি কাস্ট হয়ে গেছে। আমাদের মোট ভোটার হচ্ছে 2043 জন, তার মানে 55% প্লাস আমাদের অলরেডি ভোট কাস্ট হয়ে গেছে। তো ভালো, এটা বেশ। স্যার, প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে। হ্যাঁ, প্রত্যাশা ছাপিয়ে গেছে। আমরা আশা করছি 80% হয়ে যেতে পারে, 80% বা 80%-এর বেশি হতে পারে। তো এটা খুব ভালো। যেমনটি উনি জানাচ্ছিলেন, তবে বেলা গড়ার সাথে সাথে কিন্তু বাইরের যে দীর্ঘ সারি ছিল ভোটারদের, সেই দীর্ঘ সারি কিন্তু ক্ষীণ হতে শুরু করেছে। যদিও সিনেট হলে বিজয় একাত্তর হলের চিত্রটা কিন্তু এখনো দেখতে পাচ্ছি আগের মতোই রয়েছে। একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো, তাদের মাধ্যমে জানতে চাবো যে এই যে হল থেকে আসছেন ভোট দিতে, পরিবেশ কেমন ছিল? এখন পরিবেশ ভালো। আমি একটি অনাবাসিক স্টুডেন্ট, সো এখন পর্যন্ত পরিবেশ খুবই আনন্দমুখর, অ্যান্ড সবাই খুব আনন্দের সাথে ভোট দিতে আসতেছে, এটা দেখতে খুব ভালো লাগতেছে। একজন অনাবাসিক স্টুডেন্ট তিনি আসছেন, তার মানে অনাবাসিকদের আসাটা শুরু হয়েছে। আপনি তো আসলেন ভোট দিতে, আসার পথে কোনো চাপ ছিল কিংবা কোনো মানসিক সমস্যা কিংবা কোনো সমস্যা ছিল না, এবং ঈদের মতো একটা আনন্দ কোনো মুহূর্ত নিয়েই ভোট দিতে আসছি, কারণ এটাই আমাদের ফার্স্ট ভোট। এর আগে যে জাতীয় নির্বাচন হয়েছিল সেখানে আসলে ভোট দিতে পারিনি, তো এটাই আমাদের কাছে মনে হচ্ছে যে ফার্স্ট একটা স্বচ্ছতার ভেতরে একটা ভোট হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যেমনটি বলছিলেন, ইনি হচ্ছেন প্রথম বর্ষের একজন শিক্ষার্থী যিনি প্রথম ভোট দিতে যাচ্ছেন। আমরা আরো একজন ভোটারের সাথে কথা বলবো, যে আসছেন কেমন ছিল পরিবেশ? পরিবেশ মোটামুটি ভালোই ছিল, উৎসবের মতো আমেজ পাচ্ছি। ওভারঅল এখন পর্যন্ত ভালো দেখতেছি, আশা করি সবকিছু মোটামুটি ভালোভাবেই হবে। একটু ক্যামেরার চোখ দিয়ে দেখাতে চাই, ওই পাশে আপনারা যারা দড়ির ওপারে যাদের দেখছেন, তারা কিন্তু বিভিন্ন প্যানেলের বিভিন্ন প্রার্থীর এজেন্টরা, এবং তারা কিন্তু তাদের প্যানেলের পক্ষে, তাদের প্রার্থীর পক্ষে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং শেষ মুহূর্ত পর্যন্ত তাদের যে অনুরোধটা করছেন, এবং ভোটাররা কিন্তু হাসি মুখেই সবার অনুরোধটি রাখার চেষ্টা করছেন। এবং ভোট প্রক্রিয়া শেষে এখন যদি কোনো ভোটার বেরিয়ে আসেন, আমরা আপনার মাধ্যমে তার কাছেও জানতে চাবো যে আসলে যে কি কেমন প্রক্রিয়াটি ছিল, এবং সেক্ষেত্রে রিদওয়ানা, আসলে আমি ফিরে যাচ্ছি আপনার কাছে, পরবর্তী সময়ে আরো কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেবো। মিজান, শুনে খুব ভালো লাগলো যে ভোট যারা নিচ্ছেন কর্মকর্তারা, তারা খুব সহযোগিতাপূর্ণ মনোভাব নিচ্ছেন এবং সহযোগিতা করছেন যারা স্টুডেন্ট আছেন তাদের ভোট নিতে। ধন্যবাদ আপনাকে মিজান। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী আছেন ফরহাদুজ্জামান, তার কাছে। ফরহাদ, আপনার কাছে কি তথ্য আছে? আপনি কোথায় আছেন এই মুহূর্তে?
যে আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে ক্লাব যে কেন্দ্র রয়েছে সেখানে, এবং এখানে কিন্তু আপনি জানেন যে এখানে দুইটি মেয়েদের হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিতে পারবেন, এবং ইতিমধ্যে কিন্তু এখানকার বেশিরভাগ ভোট কিন্তু কাস্ট হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তবুও কিন্তু এখানে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আছেন। আমরা এখানে আমরা ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি তারাও কিন্তু রয়েছেন। তাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, সেই অভিযোগের বিষয়ে একটু জানতে চাইবো। আপনাদের বিরুদ্ধে শিবিরের একটা অভিযোগ রয়েছে যে আপনারা যে নিয়মগুলো ছিল সেগুলো শৃঙ্খলা ভঙ্গ করেছেন, এই বিষয়টা একটু যদি বলতেন। এটা আসলে একেবারে হাস্যকর বিষয়। নিয়ম মানে ওনারা যে অভিযোগটি করেছেন সেটি আসলে নিয়মতান্ত্রিক উপায় কতটুকু এই বিষয়টি মনে ওনারা ওয়াকিবহাল না, যার কারণে বলছেন যে আপনি 100 মিটারের মধ্যে থেকে আপনি প্রচারপত্র বিলি করতে পারবেন না, সেটি বলা হয়েছে। আমাদের আপনি দেখবেন যে একজনও যারা কাজ করছে তারা কেউ 100 মিটারের মধ্যে থেকে করেনি। আর আবিদকে নিয়ে যেটা বলা হয়েছে যে আপনি দেখবেন যে আচরণবিধিতে উল্লেখ করা আছে যে প্রার্থী যেতে পারবে। সুতরাং এটি ইচ্ছাকৃতভাবে বলা হচ্ছে। এইখানে একটি অত্যন্ত আনন্দমুখর উচ্ছ্বাসময় একদম জাঁকজমকপূর্ণ নির্বাচন হচ্ছে, যেখানে 5ই আগস্ট পরবর্তী সময়ে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে। কারণ আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই বিষয়টি, এই সেন্টেন্সটি বাংলাদেশে অনুপস্থিত ছিল ফ্যাসিবাদী শাসনামলে। এবং যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের সূতিকাগার, সেখান থেকে আবার এই প্রক্রিয়াটি শুরু হয়েছে। এবং যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বারবার জাতিকে পথ দেখিয়েছে, এই পথ অনুসরণ করে আগামী জাতীয় নির্বাচনেও একটি স্বতঃস্ফূর্ত নির্বাচন এবং উৎসবমুখর নির্বাচন হবে। যে নির্বাচনটি উৎসবের ছিল, ঈদের মতো আমেজ ছিল, সেটা কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিফলিত হয়েছে। এবং আমরা মনে করি যে ছোটখাটো টুকিটাকি কোনো সমস্যা থাকলেও সেটি আসলে আলোচনা কথাবার্তার মাধ্যমে নিরসন করে শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী একটি নির্বাচন শেষ পর্যন্ত সম্পন্ন। আপনারা কতটা প্রত্যাশা? আমি শতভাগ আশাবাদী। কারণ হচ্ছে যে আমাদের যাদেরকে দিয়ে প্যানেলে দেওয়া হয়েছে তারা 5ই আগস্টের আগেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, আপসহীন ভূমিকা রেখেছে দেশের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করেছে। সুতরাং আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষে থাকবে। যে আপনারা দেখতে পাচ্ছিলেন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই অভিযোগের বিষয়ে কিন্তু তারা বলেছেন যে সেটা সত্য নয়, কোনো আচরণবিধি লঙ্ঘন করেনি। আমরা এখানে ছাত্র দলের যে সেক্রেটারি ছিল তিনিও ছিলেন। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রের সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।